আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে মাছ ভাজি করে খেলে স্বাদ আপনার মুখে সারা জীবন লেগে থাকবে। দেখেন আমি মাছগুলা কি পজিশনে কেটেছি, সিস্টেমটা দেখেছেন? মানে টুকরো, টুকরো করে টুক, 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 টুক। আর যেরকম পেঁয়াজগুলো কিন্তু সেমভাবে কেটেছি। পেঁয়াজগুলো মাছের শেপেই কিন্তু আমি কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো হচ্ছে কিউব সিস্টেমে কাটছি আর এদিকে মাছগুলো আমি কুচি, কুচি করে কেটে নিয়েছি যেটাকে বলে। তো আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য। দেখেন আমি একটা, একটা মাছ করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু একদম মুচমুচে করে ভাজবো তো, তাই আমি তেলটা অত বেশি দেই নাই, আবার খুব বেশি কমও কিন্তু দেই নাই। তেলের পরিমাণটা দেখছেন? তো সামান্য তেলে যেটাকে বলে কম তেলে মুচমুচে ভাজা ওইভাবে মাছটা আমি ভাজবো। আর মশলাটা কিন্তু আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে ভালো করে ভেজে নেব, সেজন্য আমি তেলটা মানে ব্যালেন্স করে দিয়েছি। তো মাছগুলো আমি এখানে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিয়েছি। একটা মাছ একটু সাইডে ছিল, তো ওটা হয়ে যাবে, সমস্যা নেই। তো আমি এখন মাছটা উল্টে দিয়েছি, দেখেন কেমন মুচমুচে আর কড়া কিন্তু একটা ভাজা হয়েছে। এই কড়া ভাজাটা খেলে কিন্তু আসলে মাছটা অনেক, আমি অন্য একটা সিস্টেমে কিন্তু মাছটা ভাজি করব, আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর এই মাছ ভাজাটা দিয়ে আপনি এখান থেকে যদি মাত্র 3টা পিস উঠান, আপনি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এত টেস্টি হয়, খুবই মজা হয়। তো আমি এখন মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। আর মেইন হচ্ছে মাছ ভাজাটা, মানে উল্টে পাল্টে বারবার উল্টে পাল্টে মুচমুচে করে ভাজতে হবে, চুলাটা অল্প আছে মানে লো ফ্লেমে রেখে। তো দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি কিউব করা পেঁয়াজগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তা এখন পেঁয়াজটা আমি ভালো করে ভাজবো। তো পেঁয়াজটা ভেজে আর এদিকে আমি ওই যে ছিল পানিটা ছিল হলুদ লবণে, সেটার মধ্যে একটু পানি দিয়ে তারপর এখানে আমি এখন মরিচ অ্যাড করে দিয়েছি। মানে এ বাটিতে মাছগুলো ছিল, মাছের যে লবণ আর হলুদ ছিল সেটার মধ্যেই পানিটা দিয়েছি, দিয়ে এখানে একটু মরিচ দিয়েছি, মরিচের গুঁড়া আপনার পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, তারপর জিরার গুঁড়া দিয়েছি, এখন হলুদের গুঁড়াটা অ্যাড করে দিব। তো হলুদ যেহেতু আমি আগে একবার মাছে দিয়েছি, তো হলুদের গুঁড়াটা একটু পরিমাণে কম দিতে হবে। তো আমি এখন আর কি বাকি আছে বলেন, ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়াটা এখন আমি অ্যাড করেছি, এটা ঘন হওয়ার জন্য দিব, আমি 2 চামচের মতো দিয়েছি। যাই হোক, এখন এদিকে পাশে কিন্তু আমার চুলাতে পেঁয়াজটা একদম মুচমুচে করে ভাজা হয়েছে, দেখেছেন? এই মশলাটা দিতে দিতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো পানিতে আমি মশলাটা একটু ভালো করে গুলিয়ে নিব। পানিতে মশলাটা গুলিয়ে নিলে কিন্তু মশলাটা একটু থিকনেসটা ঘন হবে, সেজন্যই পানিতে গোলানো, যেটা বাটা মশলার টেস্ট আসে। যাই হোক, আমি গুলিয়ে কিন্তু এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো আপনাদেরকে আমি কিন্তু ফুল প্রসেস দেখাচ্ছি। এখানে কিন্তু একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা হচ্ছে আমি কিন্তু এখানে মশলাটা আলাদাভাবে ভেজে একদম মানে যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। দেখেন ভাজতে ভাজতে কিন্তু মশলাটা একদম পুরা পানি শুকিয়ে গেছে। এখন আমি মশলাটা অ্যাড করে দিয়েছি মাছের উপরে। মাছের উপর অ্যাড করে চুলাটা আমি অল্প আঁচে রেখে, তারপর কিন্তু একদম লো ফ্লেমে চুলাটা রাখতে হবে, অল্প আঁচে রেখে তারপর আমি কিন্তু মাছটা এখন ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। মিশিয়ে আলতোভাবে মেশাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখানে কিন্তু কোনো পরিমাণ পানি ইউজ করব না। দেখেন মাছের মধ্যেও কোনো পানি নেই, মাছটা ভালো করে ভাজা হয়েছে। মশলার মধ্যেও কোনো পানি নেই, মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন মশলাটা মাছটা একসাথে দিয়ে ঢেকে দিচ্ছি। আস্তে আস্তে এই ঢাকনা দেওয়া অবস্থায় কিন্তু এই চুলাটা একদম লো ফ্লেমে ছিল, দেখেন একদম মুচমুচ হয়ে মশলাটা কিন্তু একদম মাছের সাথে অ্যাড হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। দেখছেন কি সুন্দর একটা কালার হয়েছে। আর এদিকে কিন্তু আমি বিন্দু পরিমাণ পানি অ্যাড করি নাই, মশলাটা আমি আলাদাভাবে ভেজে নিয়েছি, মাছটাও কিন্তু আমি আলাদাভাবে ভেজে নিয়েছি। ভেজে তারপর মাছ আর মশলা একসাথে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অ্যাড করেছি। আমি এখানে আমি মার্বেল কোটিং প্যানটা ইউজ করেছি, আপনারা চাইলে ফ্রাই প্যান ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো দেখেন
মাছ ভাজাটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখেই তো বোঝা যাচ্ছে যে খেতে কেমন টেস্টি হবে। এভাবে মাছ ভেজে আপনারা খাবেন, অনেক ভালো লাগে। পোলাওয়ের সাথে খেলেও ভালো লাগে, সাদা ভাতের সাথে খেলেও ভালো লাগে। ইচ্ছা করলে আপনারা এমনিতেও খেতে পারেন। ধন্যবাদ।